হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি ডিমের দারুণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ডিম তো নানাভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, এত মজা খেতে লাগে না? ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। সহজ এবং নতুন একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4টি সিদ্ধ ডিম নিয়েছি, আগে থেকেই সিদ্ধ করে খোসা সাইডে রেখেছিলাম। এখন ডিমগুলোকে আমি একটু গ্রেট করে নেব। এই যে বড় ছিদ্রটা আছে, এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব। সবকটি ডিম আমি গ্রেট করে নিয়েছি, এখন একটি সাইডে রেখে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুনটিকেও একটু আমি ভেজে নিচ্ছি। আদা রসুনটি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো টমেটো কুচি। এখানে বড় সাইজের একটু টমেটো কুচি আমি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবং এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। আবারও একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে এই সবজিগুলোকে খুব একটা ভেজে নেওয়ার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। সমস্ত সবজি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলাই আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এর মধ্যে একটু অল্প মশলা দিলেই হবে, খুব একটা মশলার প্রয়োজন হয় না। সমস্ত মশলাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবার একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গ্রেট করা ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডিমটা দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এখন আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতেই করে নিতে হবে, নাহলে ডিমের টুকরোগুলো ভেঙে যেতে পারে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি স্লাইস করা চিজ দিয়ে দিলাম। আর ডিমের সাইডের এই যে ডিমগুলো একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে আবার ডিমের রেসিপিটা তৈরি করে দেখবেন, এত দারুণ খেতে লাগে। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে যাবে। ডিমের রেসিপি তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। এই ডিমের রেসিপিটা বড়দের লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তার সঙ্গে রুটি দিলে, রুটির সঙ্গে খেলে খুবই দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ডিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন।